গ্যালাক্সি জেড ফোল্ড 5 এটা স্যামসাংয়ের সব থেকে এক্সপেন্সিভ ফোন। এই ফোনটার দাম S23 আলট্রার থেকেও অনেক বেশি। তবে দাম বেশি হলেও ফোল্ডিং ফোনের বেশ কিছু সুবিধাও আছে। ফোনটাকে অনেক রকম প্রোডাক্টিভ কাজে ইউজ করা যায়। আর ফোল্ডিং ফোনের মার্কেটের লিডার হচ্ছে স্যামসাংয়ের ফোল্ডগুলা। বাকি যে ফোন কোম্পানি ফোল্ডিং ফোন বানায় তারা মার্কেটে একদমই নতুন। এদিক থেকে স্যামসাং অনেক এগিয়ে আছে, কারণ তারা 5 বছর ধরে ফোল্ডিং ফোন বানাচ্ছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ফোল্ডিং স্মার্টফোন ওয়ার্ল্ডের কিং গ্যালাক্সি জেড ফোল্ড 5 কে নিয়ে। ফোনটার ডিজাইনে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, জেড ফোল্ড 4 এর মতোই ডিজাইন আছে। ক্যামেরা কাটআউটটা অল্প কিছু পরিবর্তন করা হয়েছে। চেঞ্জের মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে তাদের যে হিঞ্জটা আছে, মানে ফোল্ডিং অবস্থায় যে দুইটা ডিসপ্লের মাঝখানে যে হিঞ্জটা থাকে ফাঁকা জায়গা, ওইটা এবার প্রায় ফ্ল্যাপ করে ফেলছে। এবার হিঞ্জটা একদমই কম, হিঞ্জলেস একটা ডিজাইন এবার তারা দিতে পারছে ফাইনালি। আর বিল্ড কোয়ালিটিতেও ভালো রকম একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখানে ব্যাক প্যানেলে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে, মানে ফোল্ডেবল অবস্থায় যে কভার ডিসপ্লে আছে ওইটার উপরে যে প্রোটেকশন। আর ব্যাক প্যানেলে আর্মর অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। মেইন ডিসপ্লেটা অবশ্যই প্লাস্টিকের, যেহেতু এটা ফোল্ডেবল ডিসপ্লে তাই এখানে প্লাস্টিকই ইউজ করতে হবে। এছাড়াও এখানে IPX8 এর ওয়াটার রেজিস্ট্যান্স আছে, মানে এটা পানির থেকে বাঁচাতে পারবে কিন্তু ধুলাবালির থেকে বাঁচাতে পারবে না। তাই ধুলাবালির থেকে একটু সাবধানে রাখতে হবে, ক্লিন করে রাখতে হবে ফোনটাকে। তবে 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত এটা সার্ভাইভ করতে পারবে। ডিসপ্লের কথা যদি বলি, এখানে মেইন ডিসপ্লেটা থাকছে 7.6 ইঞ্চির 2x ফোল্ডেবল ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz এর রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট সহ এই ডিসপ্লেটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে, যেহেতু এটা একটা বড় সাইজের ডিসপ্লে। আর বড় সাইজের ডিসপ্লের কিন্তু বেশ কিছু সুবিধাও আছে, এটা অনেক প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারবে না। আর এই মেইন ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1812x2176 পিক্সেল। এছাড়াও ফোনটি আনফোল্ড অবস্থায় যে কভার ডিসপ্লে আছে এটার সাইজ হচ্ছে 6.2 ইঞ্চির, এটাও ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। এখানেও 120 Hz এর রিফ্রেশ রেট থাকছে। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন দিবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 904x2316 পিক্সেল। আর এই ফোনটা আনফোল্ড অবস্থায় কিন্তু খুবই স্লিম, 6.1 মিলিমিটার থিকনেস। তবে ফোল্ড অবস্থায় এটা একটু বেশি মোটা হয়ে যায়, 13.4 মিলিমিটার থিকনেস এটা ফোল্ড অবস্থায়। ওজনের দিক থেকেও কিন্তু মোটামুটি ভালোই ভারী আছে, এটা 253 গ্রাম ওজন। আর স্যামসাং কিন্তু ওয়েট ব্যালেন্সের দিক থেকে বেশ ভালো কাজ করে, এটা বলতেই হবে। ক্যামেরা হিসেবে কিন্তু এখানে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত, সেই সাথে 10 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকছে, 3x অপটিক্যাল জুম এইটাতেও ওয়াইস থাকছে, 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে। এইগুলো হচ্ছে মেইন ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে আন্ডার ডিসপ্লে 4 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ডিসপ্লের তলায়। আর ফোনটার বাইরে কভার ডিসপ্লের উপরে একটা ক্যামেরা থাকছে যেটা 10 মেগাপিক্সেলের। এছাড়াও যেহেতু এটা ফোল্ডেবল ফোন তাই এই ফোনের যে মেইন ক্যামেরা আছে এইটাকেও সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা যাবে। আর যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন তাই এখান থেকে খুবই ভালো মানের একটা ক্যামেরা পাওয়া যাবে। তবে S23 আলট্রার মতো পারফরমেন্স না পাওয়া গেলেও তার থেকে কিছুটা কম পাওয়া যাবে, কিন্তু ভালো মানের একটা ক্যামেরা পাওয়া যাবে। আর এই ফোনটাতে সফটওয়্যার হিসেবে থাকছে Android 13 আউট অফ দ্য বক্স, One UI 5.1 এর সাথে। আর স্যামসাং এর আপডেটের কথা কি বলবো, এইখানেও 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সহ 5 বছরের সিকিউরিটি আপডেট তো থাকছেই। আর এই ইউআইটাকে কিন্তু ফোল্ডেবল ফোনের জন্য খুবই সুন্দরভাবে অপটিমাইজ করে কাস্টমাইজ করে ডিজাইন করা হয়েছে এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য। বিভিন্ন রকম প্রোডাক্টিভ কাজে ইউজ করা যাবে, বিজনেসের কাজে বলেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন স্ক্রিপ্ট রাইটিং সহ বিভিন্ন লেখালেখির কাজ, বিভিন্ন রকমের কাজ আপনারা এই ফোনটা থেকে করতে পারবেন। যেহেতু এখানে স্টাইলিশের সাপোর্ট আছে, স্পেনের মাধ্যমে বেশ ভালো রকম একটা সুবিধা পাওয়া যাবে। প্রসেসর হিসেবে ফোনটাতে থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেট, এটা 4 ন্যানোমিটার চিপসেট। আর যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ চিপসেট তাই এখান থেকে মোটামুটি ভালো রকমের একটা পারফরমেন্স পাওয়া যাবে, ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্সই পাওয়া যাবে। ফোনটাতে র্যাম হিসেবে থাকছে 12GB র্যাম LPDDR5X ক্যাটাগরির। স্টোরেজ হিসেবে থাকছে 256GB থেকে 1TB পর্যন্ত স্টোরেজের সুবিধা, যেটা UFS 4.0। আর ব্যাটারি হিসেবে এখানে 4400 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে আমার মনে হয় যেহেতু এটা একটা ফোল্ডিং ফোন, দুইটা ডিসপ্লে প্লাস এখানে বড় সাইজের একটা ডিসপ্লে আছে, সবকিছু মিলায় আরেকটু ভালো বড় সাইজের ব্যাটারির প্রয়োজন হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র 25 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। আমার মতে এখানে অন্তত 45 ওয়াটের চার্জিং দিলে বেটার হতো। তবে স্যামসাং, গুগল আর অ্যাপেল এই তিনটা কোম্পানি এখনো পর্যন্ত আছে যারা এখনো পর্যন্ত ফাস্ট চার্জিংটা ইউজ করে না, মোটামুটি ডিসেন্ট একটা চার্জিং ফ্যাসিলিটি দেয়। এছাড়াও ফোনটা 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে, 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে, স্টেরিও সাউন্ড সিস্টেম থাকছে, AKG এর সাউন্ড সিস্টেম
সিস্টেম, স্যামসাং তো সেই শুরু থেকে ইকেজি সাউন্ড সিস্টেম ইউজ করে, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ব্লুটুথ 5.3 থাকছে, এনএফসি সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে, যা 3.2 ক্যাটাগরির। হোল্ডিং ফোনগুলোতে কিন্তু সবসময় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়, যেহেতু এখানে ডিসপ্লের একটা অন্যরকম মেকানিজম থাকে, তাই এখানে বাধ্য হয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করতে হয়। এছাড়াও স্যামসাং এর ডেস্কের সুবিধা থাকছে, আলট্রা ওয়াইড ব্যান্ডের সাপোর্ট থাকছে, মানে এই ফোনটাকে আপনারা স্যামসাং এর ল্যাপটপের সাথে কানেক্ট করেও সুন্দরভাবে ইউজ করতে পারবেন। স্যামসাং প্রতি বছরই তাদের যে ফোনগুলা লঞ্চ করে, এই ফোনগুলাতে সুন্দর সুন্দর কালার দেয়। এইবারও বেশ অনেকগুলা কালারে এই ফোনটা লঞ্চ করা হয়েছে, যেমন আইস ব্লু, ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম গ্রে, ব্লু। এই কালারগুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আইস ব্লু কালারটা। এটা জোস একটা কালার। এখন আসি দামের কথায়। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি 12/256 GB ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে 2,99,999 টাকায়, 3 লক্ষ টাকার 1 টাকা কম। তবে যদি আপনারা আনঅফিসিয়ালি কিনেন তাহলে প্রায় অর্ধেক দামে ফোনটা পেয়ে যাবেন। যেমন আনঅফিসিয়াল মার্কেটে বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে 12,256 GB ভ্যারিয়েন্ট 1,50,000 টাকার আশেপাশে পাবেন। দোকান ভেদে অল্প কিছু দাম কম বেশি হতে পারে। আর 512 GB ভ্যারিয়েন্টটা 1,60,000 টাকার আশেপাশে পাবেন আনঅফিসিয়ালি। এটাও দোকান ভেদে কিছুটা কম বেশি হতে পারে।